সো গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 7ই আগস্ট। সবাইকে স্বাগত জানিয়ে আমার চ্যানেলে আজকের ভিডিওটা শুরু করছি। দেখি মার্কেট আজকে কি করলো। মার্কেট আজকে এইখানে অন হয়েছে, ঠিক আছে। 9টা 15 ক্যান্ডেল একটা বড় বাইং এসছে, তারপর সেখান থেকে কিন্তু একটা রিজেকশন এসছে, রিজেকশন এসে কিন্তু এই জায়গাটা কনসোলিডেট হচ্ছে। তো আমি একটা কাজ করতে পারি এই জায়গাতে, সেটা হলো একটা স্টপ লস ধরে এই লেভেলটাকে ধরুন একটা স্টপ লস, ঠিক আছে। মোটামুটি এই লেভেলটাকে একটা স্টপ লস ধরে মোটামুটি 600 এই লেভেলটাকে একটা স্টপ কাজ করতে পারি, ঠিক আছে। না, কাজ করার জন্য আমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো এই বাস্কেটটাকে দেখে নিয়ে একবার চলছে। এই জায়গায় আমি সেল করব 570-এর কাছাকাছি সেল করব, সেল করব। দেখা যাক, সেল করছি মোটামুটি এই জায়গাতে, ঠিক আছে। 570-এর কাছাকাছি ফার্স্ট টার্গেটটা কিন্তু এইখানে, এইখান পর্যন্ত, ঠিক আছে। ফার্স্ট টার্গেটটা এখান পর্যন্ত, তারপরের টার্গেটটা পরে দেখা যাবে। তো এই জায়গায় একটা যেহেতু রেজিস্ট্যান্স জোন আছে, এই জন্য আমি সেই জায়গা থেকে একটা সেল করার চিন্তা ভাবনা করছি। যদি 610 613-এর উপর হয়ে যায়, তাহলে আমি এটাকে ক্লোজ করে দেবো। দেখা যাক কি হয়। সিলভার আজকে তো ভালোই পজিটিভ আছে, এই মুহূর্তে নেওয়া যাবে না, একটু ডাউনে এলে তবেই নেওয়া যাবে, তার আগে নয়, ঠিক আছে। দেখা যাক কি। 772 টাকা লস চলছে, দেখতে যাক কি হয়। সো বন্ধুরা, আমি জাস্ট একটা ছোট্ট আপডেট দেওয়ার জন্য এলাম। তো আমি মোটামুটি ধরো এই জায়গাটাতে, না সরি, এই জায়গাটাতে মোটামুটি আমি সেল করেছিলাম। তো এখনো পর্যন্ত সেখান থেকে নিচেই আছে 569 যতদূর সম্ভব, সেখানে আমি সেল করেছিলাম, এখনো পর্যন্ত তার থেকে নিচেই আছে। তো এখন পজিশন মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ 2200-2300 টাকা দেখাচ্ছে। আর যদি সেই জায়গায় আমি সিলভারের পজিশন নিতাম, তো সিলভারের পজিশনটা দেখলে তোমরা মানে হয়ে যাবে, যে আমি যদি এই জায়গা থেকেও এসছিলাম, হ্যাঁ, এই জায়গা থেকেও যদি আমি পজিশন নিতাম মোটামুটি 1200 মানে 12,000 টাকা প্রায় পেয়ে যেতাম আমি। যাই হোক, তো সেটা পরের কথা। আপাতত এই মুহূর্তে এখন এরকম চলছে। তবে সিলভারটা আমি নজরে রাখছি, সিলভারটা যদি মোটামুটি একটু নিচে আসে তবেই নেওয়া ঠিক হবে। এই মুহূর্তে এইখানে নেওয়াটা ঠিক হবে না। ও যদি মোটামুটি ধরো 1 ঘন্টার ক্যান্ডেলে যেটা দেখাচ্ছে, মোটামুটি যদি এই লেভেলটায় মানে 2,30,000 বা 2,31,000 এই লেভেলটায় আসে তবেই আমি নেবো, নালে নেবো না এই মুহূর্তে আমি, ঠিক আছে। তো দেখা যাক কি হয়, দেখতে থাকো। আশা করি তোমরা আমার সাথে থাকবে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্টে আমাকে জানাবে তোমাদের কেমন লাগছে, ঠিক আছে। চলো। তো বন্ধুরা দেখো, দেখাই এখান থেকে এখান পর্যন্ত নেমেছিল, আবার এটা কিন্তু ওপরে একটা আপসাইড মুভ করেছে। আপসাইডের একটা সবসময় আপসাইডে যাওয়ার একটা চিন্তা ভাবনা রাখছে, কিন্তু আমি এই মুহূর্তেও এখনো কিন্তু আমি নিচ্ছি না যে হ্যাঁ এখনই আমি আপসাইড যাব। এই যে আপসাইড আমি তখনই যাব যখন সুপার ট্রেন্ডটা আমার গ্রিন হয়ে যাবে, তখন আমি বুঝে নেবো আমার এখন স্টপ লস এইখানে এসে যাবে, ঠিক আছে। হ্যাঁ, 575-এর ওপরে, ঠিক আছে, 75-80-র ওপরে স্টপ লস আসবে। আর তার একটাই কারণ যে আমি
খুব একটা বেশি লস নেব না, ঠিক আছে। সেই জন্যই আমি এখন একটুখানি কনজারভেটিভ হয়ে ট্রেডটা করছি, ঠিক আছে। দেখা যাক কি হয়। এইখানে আমার স্টপ লস এইখানে আছে, দেখা যাক যে স্টপ লস খায় না ট্রেডটা কন্টিনিউ করে, ঠিক আছে। এখন আবার একটু নেমেছে, ঠিক আছে। তো সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে প্রিমিয়াম কিন্তু সেইভাবে পাওয়া যাচ্ছে না, যে প্রিমিয়ামটা পাওয়া যাওয়া উচিত সেই প্রিমিয়ামটা কিন্তু পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। দেখা যাক, এখানে নিয়ে ভাই পজিশনে দেখুন, এটা যদি দেখানোর চেষ্টা করি, মোটামুটি 1415 আছে। সিলভার যদি দেখার চেষ্টা করি, সিলভারটা কিন্তু যেটা বলছিলাম যে এই জায়গা থেকে নেওয়া উচিত হবে না, মোটামুটি এই জায়গায় এলে তবেই নেওয়া যাবে, ঠিক আছে। এখন আমি সিলভার নেওয়াতে ইন্টারেস্টেড। আর আমার স্টপ লসটা আমি এখন বলে দিলাম, স্টপ লসটা আমি অনেকটাই নামিয়ে একদম প্রায় কষ্টের কাছাকাছি চলে এসেছি, ঠিক আছে। মার্কেট আমাকে দেয় ভালো মতো ভাবে দেবে, আর যদি না দেয় তাহলে স্টপ লস নেবে, কিন্তু স্টপ লস নিলেও আমি অল্প স্টপ লস নিয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে। আমি যেটা উনি দেখতে পাচ্ছি, ড্র করি, তাহলে দেখুন যে এই উঠলো, আবার এই নামলো, আবার এই নামলো, আবার এই উঠেছে। আবার যদি এই নামে তাহলে অনেকটাই ডাউন হবে, ঠিক আছে। তার আগে কিন্তু ডাউনটা হবে না, দেখা যাক এটা ডাউনে যায় না আপে যায়, ঠিক আছে। Just এইটুকুনি এখন আপডেট দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করলাম। দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে, দেখি স্টপ লস খায় না ট্রেডটা প্রফিটে যায়, ঠিক আছে। এখন 1415 মতো আছে, মানে মোটামুটি ওই 0.5%-এর কাছাকাছি। আর সিলভারও কিন্তু এখন ট্রেডে অবশ্যই আছে, তো অনেকটা বেড়েছে। এখান থেকে একটা কারেকশানের আমি ওয়েট করছি, যে আমি একটা ফিবোনাচিও ড্র করি। ফিবোনাচিতেও দেখুন মোটামুটি ওই 50% বা 168 এই লেভেলে এলে আরও ভালো হয়, ঠিক আছে। দেখা যাক কি হয়, আপনারা দেখতে থাকুন। আচ্ছা, তো ভাই দেখো, সবাই মিল মার্কেট কিন্তু একটা ডাউন ট্রেন্ডেই আছে, অবশ্যই ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে, কিন্তু খুব একটা নামছে না, এটা হলো সব থেকে বড় জিনিস। আর সিলভার আর কি বলবো, সিলভার তো একদম মানে হু হু করে বেড়ে যাচ্ছে, আর কিছু মানে জায়গা দিচ্ছে না একটুখানি ঢোকার, ঠিক আছে না। তো সিলভার একদম মানে হু হু করে বেড়ে যাচ্ছে, তো এই জন্যই আমি সিলভারে ঢুকতে পারছি না, তো ঢোকার খুব ইচ্ছা করছে সিলভারে। তো আপাতত আমি একটা কাজ করছি, এখান থেকে পজিশনটা আমি ক্লোজ করছি, কারণ এটা খুব একটা মুভ দিচ্ছে না, যতবার মুভ দিতে যাচ্ছে ততবার ওখান থেকে সাইডওয়েজ হয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। সিলভারে খুব ভালো একটা মুভ আছে, এটা হলো বড় কথা, ঠিক আছে। সিলভারটায় আমি একটুখানি চেষ্টা করছি যে সিলভারটা যদি নেওয়া যায় আর কি, ঠিক আছে। তো আমি এখান থেকে আর নাহলে একটা কাজ করতে পারি, আমি এখান থেকে এক লট যদি আমি কমিয়ে দিই তাহলেও আমার সিলভারে কাজ হয়ে যাবে। এখান থেকে যদি আমি এক লট বাই করে নিই, ঠিক আছে, আর এখান থেকে এক লট
আমি সেল করে দিই, বাকিটা যেরকম আছে সেরকম থাক। হ্যাঁ, আর সিলভারের কেসটা হলো, সিলভারটা আমি চাইছি একটা বাই করতে। হ্যাঁ ঠিক আছে, চলো বাই করলাম সিলভারটা। সিলভারটা আমি বাই করে নিয়েছি। আর এইটা যদি দেখতে হবে যে কি হচ্ছে না হচ্ছে, সিলভারটা দেখতে থাকো। সিলভারের কিন্তু আমার টার্গেট আছে, এখান থেকে কিনেছি মোটামুটি এখান পর্যন্ত 900 পয়েন্টের কাছাকাছি একটা টার্গেট আছে আমার। ঠিক আছে, কারণ দেখো একটা ভালো ব্রেকআউট দিচ্ছে। ঠিক আছে, ব্রেকআউটটা যদি সাস্টেন করে তাহলে কিন্তু, এবার সেই দিক দিয়ে আর এক দিক দিয়ে দেখো এর অবস্থা কিন্তু, মানে এটা কিন্তু যে খুব বাড়ছে তা কিন্তু নয়। ঠিক আছে, অর্ডারে গিয়ে দেখি আমি কততে বের করলাম, 106-এ বের করেছি। ঠিক আছে, 106-এ বের করেছি। না, পুরোটাই এইটা পুরোটাই বের করে আমার খুব একটা এটা সুবিধার লাগছে না। ঠিক আছে, আমার এটা খুব একটা সুবিধার লাগছে না, এটা গোটাটাই বের করে দিলাম। আর এইটা আরো এক লট লট হয়ে গেল। আমার টার্গেট কিন্তু এইখানে। কতই নিয়েছি, 34,500। আর আমার টার্গেট হলো 2,35,500। ঠিক আছে, এটা হলো আমার টার্গেট, কারণ সিলভার আমি দেখতে পাচ্ছি যে মানে খুব স্পিডে বাড়ছে আর কি। ঠিক আছে, সেই জন্যই আমি নিলাম। দেখতে থাকো কি হয়। এখান থেকে মোটামুটি 200 পয়েন্ট মতো হয়েছে, এখান থেকে আছে 900 পয়েন্ট। 1000 পয়েন্টের কাছাকাছি আমি টার্গেটটা রাখবো। ঠিক আছে, 1000 পয়েন্টের কাছাকাছি আমি টার্গেট রাখবো। হ্যাঁ, চলো দেখি।
তো তোরা দেখতে পাচ্ছ এখন মোটামুটি 25 চলছে। এটাকে আমি এই 15 মিনিটের ক্যান্ডেলে দেখাই, দেখো চলছে। তো আমার মনে হচ্ছে যে আমার হয়তো এই যে ট্রেডটা আছে, এই ট্রেডটা অনেকটা ওপরে নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তার জন্যই আমি খুব একটা চাইছি না যে এটাকে ওয়েট করতে। আমি হয়তো এই ক্যান্ডেলগুলো কমপ্লিট করলে যদি টানে তাহলে ঠিক আছে, যদি না টানে তাহলে এখান থেকে আমি বেরিয়ে যাব, ঠিক আছে। আমি ওই জন্যই একটু ওয়েট করছি, দেখি কি দাঁড়ায়। ভলিউম দেখো, ভলিউম কিন্তু লাগাতার লো হচ্ছে, ভলিউম কিন্তু খুব একটা বাড়ছে না। আমি এখান থেকে হয়তো এখান থেকে আমি বেরোবো এবার। ভলিউম কিন্তু খুব একটা আপসাইড মুভ নিচ্ছে না, ঠিক আছে। আর যদি আমি এখান থেকে এর ইয়েটাও দেখি, এখান থেকে আমি শুধু ক্লোজিংটা রেডি করে রাখি, ঠিক আছে। 775, ঠিক আছে। 800, ঠিক আছে। চলো, এটা হয়তো ওয়েট করা যেতে পারতো যদি আমি অনেকটা নিচে নিতাম, ঠিক আছে। এটা এখন যেটা নিয়েছি সেটা হলো অনেকটা ওপরে নিয়ে নিয়েছি আমি, ঠিক আছে। ভলিউম কিন্তু বাড়ছে না, ভলিউমটা যদি বাড়তো তাহলে আমি একটা কনফার্মেশন পেতাম যে হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ক্যান্ডেলটা খুব ভালোই ক্লোজ করছে, খুব একটা খারাপ ক্লোজ করছে না। দেখা যাক ক্যান্ডেলটা কোথায় ক্লোজ করে, এটার ওপরও ডিপেন্ড করবে। 3700 মতো চলছে এখন। চলো, ঠিক আছে, ঠিক আছে। চলো আর একটু, আর 300-400 পয়েন্ট দিলেই হয়ে যাবে আমার। চলো, ক্লোজিং কিন্তু রেডি রাখছি, ঠিক আছে। চলো 7000, 7100, 7600, ঠিক আছে। চলো, ক্লোজ কোথায় দিচ্ছে সেটা দেখতে হবে। ভলিউমটা যদি আর একটু ক্রিয়েট করে দেয় ও কিন্তু অনেকটা টানবে আবার, ঠিক আছে। কিন্তু এই রকম ক্যান্ডেল যদি ক্লোজ করে তাহলে প্রবলেম আছে। যদি ফুল বুলিশ ক্যান্ডেল ক্লোজ করে তবেই ঠিক আছে। আর 22 সেকেন্ড, 20 সেকেন্ড, 19 সেকেন্ড। চলো চলো চলো, 7000। চলো দেখি কোথায় ক্লোজ করছে। আহা, খুব ভালোভাবে ক্লোজ করছে, হয়তো 10-এ বের করে দেবে। আমার মনে হচ্ছে হয়তো 10-এ বের করে দেবে, দেখি টানতে পারে কিনা। চলো 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 চলো, 400, আর একটু, আর একটু। চলো আমি বের করে দিই, এখান থেকে আমি বের করে দিই। বেকার বেকার ওয়েট করে লাভ নেই। আর একটু টানতে হয়তো পারতো, দরকার নেই, আমি বের করে দিলাম। দেখি কত বেরোলো। 7200 বেরিয়েছে, ঠিক আছে। 251 আমি ছেড়েছি, মানে এইখানে ছেড়েছি 200, এইখানে ধরো ছেড়েছি, ঠিক আছে। খুব ভালো কথা, মোটামুটি ভালোই স্ক্যাল্পিংটা হলো এটা, ঠিক আছে। তো আজকের দিনের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে বা পরের দিন। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এইভাবেই ট্রেড করতে থাকুন, ঠিক আছে। দেখা হচ্ছে আবার পরের ভিডিও, ততদিনের জন্য টাটা।
মাঝখানে আবার উইকেন্ড আছে, ঠিক আছে? খুব ভালোভাবে উইকেন্ড কাটান। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন। রাধে রাধে।